আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ইখলাস পাঠ করে আম গাছের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ইখলাস পাঠ করে আম গাছের উপরে অথবা আম গাছের বডিতে, শরীরে টিউমারের মতো যে গুটিগুলো হয়ে থাকে, এই গুটির উপরে সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমলের মাধ্যমে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমল দিয়ে আপনি কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন অথবা এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অবশ্যই আমাদেরকে শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। আমলটা করার জন্য আমাদেরকে শনিবার অথবা মঙ্গলবারে আম গাছ থেকে আমাদেরকে টিউমারের মতো যে গুটিগুলো আম গাছের উপরে হয়ে থাকে, আপনারা বিশেষ করে পুরাতন যে আম গাছগুলো আছে সেই গাছে খেয়াল করলে দেখতে পারবেন যে আম গাছের শরীরে অথবা আম গাছের গায়ে টিউমারের মতো কিছু গুটি জাতীয় হয়ে আছে। শনিবার অথবা মঙ্গলবারে কষ্ট করে একটা গুটি আপনি তুলে নিয়ে আসবেন। আনার পরে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেবেন। ধরে নিন আমি আম গাছ থেকে টিউমারের মতো একটি গুটি তুলে নিয়ে আসছি, আর এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা করে দেখাচ্ছি। অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে জায়নামাজের পাটিতে বসে আমলটা শুরু করব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে 3 বার ইস্তেগফার পাঠ করে নেওয়া। যে কোনো ইস্তেগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আমাদের কাজ হচ্ছে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেওয়া। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, 3 বার ইস্তেগফার পাঠ করে আর 3 বার দুরূদ শরীফ পাঠ করে আম গাছের গুটির উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে কষ্ট করে আমাদেরকে সূরা ইখলাস এই নিয়মে পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের সূরা ইখলাস মুখস্থ আছে তারা আমার সাথে পড়ার চেষ্টা করুন, কারণ সূরা ইখলাস 3 বার পড়লেই 1 খতম কোরআন তেলাওয়াতে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি এই সূরাকে মহব্বত করে, ভালোবাসে, এই সূরার ভালোবাসাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কষ্ট করে মুখ বন্ধ করে না থেকে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন বিসমিল্লাহ সহ সূরা ইখলাস একবার পড়া হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে আমরা যে আম গাছ থেকে একটি গুটি, টিউমারের মতো একটি গুটি যে তুলে নিয়ে আসছি, এই আম গাছের গুটির উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বেন। মোট বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। আর আমরা যে আম গাছের শরীর থেকে টিউমারের মতো যে গুটিটা তুলে আনছি, এই গুটির উপরে 3টি ফু অথবা দম করতে হবে। এরপরে কষ্ট করে একবার দুরূদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর
এই গুটির উপরে 2টি ফু অথবা দম করতে হবে। মোট 5টি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরা ইখলাসের মাধ্যমে আম গাছের গুটি পড়ে নিয়েছেন। এখন এই গুটিটা কি করবেন, অথবা সূরা ইখলাস পড়ে আম গাছের গুটির উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা তাদের জন্য যে সমস্ত সম্মানিত দিনী ভাই ও বোনদের মাজায় সমস্যা আছে, মাজায় ব্যথা বেদনা আছে, হতে পারে যে কোনো সমস্যার কারণে মাজায় সমস্যা হয়েছে। যদি এই ধরনের রোগী থেকে থাকে অথবা এই ধরনের রোগীদের আপনি চিকিৎসা করতে চান, তাহলে কষ্ট করে এই আমলটা করবেন। এরপরে যে সমস্ত রোগীদের মাজায় ব্যথা বেদনা আছে তাদেরকে বলবেন সুতার মাধ্যমে এই গুটিটা তাদের কোমরে অথবা মাজায় ব্যবহার করার জন্য। আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে অল্প দিনের মধ্যে সূরা ইখলাসের বরকতে আপনাদের মাজার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও বলছি, যারা এই আমলটা শিখে রাখতে চান, এই আমলের মাধ্যমে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।